নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা কথা বলবো এমন এক মিলনের কথা, যে মিলন শরীরের নয়, যে মিলন কেবল বিবাহের নয়, বরং চেতনার সঙ্গে শক্তির, পুরুষের সঙ্গে প্রকৃতির, ভগবান শিবের সঙ্গে শক্তির মিলন। মহাশিবরাত্রি। কেন এই রাত এত গুরুত্বপূর্ণ? কেন এই রাতেই ভগবান শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই মিলনের সঙ্গে আপনার জীবনের সম্পর্ক কি? আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে সেই রহস্য উন্মোচন করব। প্রথমে আমাদের জানতে হবে ভগবান শিব কে, পার্বতী কে, আধ্যাত্মিক সংজ্ঞাটি কি। সর্বপ্রথম হলো ভগবান শিব মানে কি। শিব কোনো ব্যক্তি নন। শিব মানে চেতনা, শিব মানে স্থিরতা, শিব মানে সাক্ষীভাব, শিব মানে নিরাকার অস্তিত্ব। পার্বতী মানে হলো শক্তি, প্রকৃতি, স্পন্দন, ইচ্ছা শক্তি। আধ্যাত্মিকভাবে ভগবান শিব পার্বতী একে অপরের পরিপূরক। একটি শক্তি ছাড়া চেতনা যেমন নিষ্ক্রিয়, তেমন একটি চেতনা ছাড়া শক্তি কিন্তু অন্ধ। ভগবান শিব, তার যে শক্তি অর্থাৎ শিব শক্তি আলাদা হলে কি হয়? যখন জীবনে শুধু শক্তি থাকে কিন্তু সচেতনতা নেই, ফলাফল স্বরূপ জীবন অহংকারে যায়। যদি শুধু চেতনা থাকে কিন্তু শক্তি নেই, সেক্ষেত্রে নিষ্ক্রিয়তা আসে। যদি শুধু ইচ্ছা থাকে কিন্তু কোনো স্থিরতা নেই, তাহলে অস্থির জীবন কাটাতে হয়। তাই শাস্ত্রে বলা হয়, শক্তি ছাড়া শিব সবের সমান। মহাশিবরাত্রি সেই রাত যখন এই দুই শক্তি মিলিত হয়। আপনারা শাস্ত্রে হয়তো পড়ে থাকবেন, মা পার্বতী শিবকে পেতে তপস্যা করেছিলেন। দেখুন, এটা কোনো প্রেমের কাহিনী নয়, এটা হলো কামনা ত্যাগ, অহংবোধ বিসর্জন, ইচ্ছার শুদ্ধিকরণ। আধ্যাত্মিক অর্থে যদি দেখেন, আপনার ভেতরের শক্তি যখন শুদ্ধ হবে, তখন চেতনা আপনাকে গ্রহণ করে। মহাশিবরাত্রি মানে নিজেকে প্রস্তুত করার রাত। শিবরাত্রি কেন রাত, দিনের হয় না? রাত মানে অবচেতন মন, অবচেতন মনের স্তর। আপনার যে অহংবোধ আছে তার মৃত্যু। শিবরাত্রিতে রাত জেগে থাকা মানে নিজের অন্ধকারের সঙ্গে মুখোমুখি হওয়া। এই রাতেই ভগবান শিব পার্বতীর মিলন হয়, কারণ চেতনা তখন অহংবোধ শূন্য শক্তিকে গ্রহণ করে। শিবলিঙ্গ মানে যৌনতা নয়, এটা হলো সৃষ্টির কেন্দ্র, ব্রহ্মাণ্ডের অক্ষ, স্থির চেতনা। যোনি মানে সৃষ্টি শক্তি, প্রবাহ, প্রকৃতি। লিঙ্গে জল ঢালা মানে নিজের শক্তিকে চেতনায় সমর্পণ করা। মানব দেহে মূলাধার চক্রে থাকে শক্তি, অর্থাৎ মা পার্বতী। সহস্রার চক্রে থাকে ভগবান শিব। মহাশিবরাত্রি সেই সময় যখন কুণ্ডলিনী উপরে উঠতে সহজ হয়। যদি এই সময় আপনি ধ্যান করেন, অর্থাৎ মহাশিবরাত্রিতে আপনি ধ্যান করেন, আপনার মানসিক ভারসাম্য সঠিক হবে, আপনার জীবনে ভয় কমবে, আপনার জীবনে আত্মবিশ্বাস বাড়বে। স্বামী যদি শুধু শিব হয়, নীরব, উদাসীন, এবং সেখান থেকে কিন্তু সংসার ভেঙে যায়। স্ত্রী যদি শুধু শক্তি হয়, তাহলে জীবন অস্থির হবে, নিয়ন্ত্রণহীন হলে অশান্তি হবে। সুখী সংসার মানে চেতনা ও শক্তির ভারসাম্য। মহাশিবরাত্রির রাতে আপনি কি করবেন? আধ্যাত্মিক দিক থেকে
রাতের বেলা আপনাকে 2-3 ঘন্টা জাগতেই হবে। নীরবতা পালন করবেন, ওং নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, মনের ভেতরের অন্ধকারটিকে দেখবেন। কখনোই মনে কোনো কামনা, কখনোই মনে কোনো রাগ, কখনোই মনে কোনো অহংবোধের জন্ম দেবেন না। মিলন মানে মুক্তি। ভগবান শিব ও পার্বতীর মিলনের মানে নারী পুরুষ নয়, কোনো বিবাহ নয়, কোনো উৎসব নয়, এটা হলো নিজের ভেতরের শক্তি ও চেতনার মিলন। যেদিন আপনার ভেতরে এই মিলন হবে সেই দিনই আপনার জীবনে শান্তি ফিরে আসবে। যে রাতে ভগবান শিব ও শক্তি এক হয় সেই রাতেই মানুষ ঈশ্বরের দিকে এক ধাপ এগোয়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, আপনি যদি প্রথম হন আমাদের চ্যানেলে, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন এবং অবশ্যই নিচে লিখে যাবেন আপনি শিবরাত্রি পালন করছেন কিনা। নমস্কার।